বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন, যার নামেই কেঁপে উঠত আমেরিকা। সিআইএ, এফবিআই ও এনএসএ যখন বছর বছর ধরে তাকে খুঁজে ফিরছে, তখন কিভাবে সে এতদিন লুকিয়ে থাকলো আর অবশেষে কিভাবে ধরা পড়ল? আজকের ভিডিওতে আমরা জানব সেই দুর্ধর্ষ অভিযানের পেছনের অজানা গল্প, একেবারে প্রথম সূত্র থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট কুইজ, যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। 2001 সালের 11ই সেপ্টেম্বর, একটি দিন যা ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা রইল। যুক্তরাষ্ট্রের মাটিতে ঘটে যাওয়া সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার পেছনে যার নাম উঠে আসে, তিনি হলেন ওসামা বিন লাদেন। সেই ভয়াবহ হামলার দিন আফগানিস্তানের খোস্ট অঞ্চলের এক পাহাড়ি এলাকায় বসে নিজের দেহরক্ষীদের মাঝে ঘেরা অবস্থায় তিনি বিস্ময়ের সঙ্গে হামলার খুঁটিনাটি পর্যবেক্ষণ করছিলেন। বিবিসি আরবিক সার্ভিসে চোখ রাখছিলেন প্রতি মুহূর্তে। হামলার পরপরই সিআইএ, এফবিআই ও এনএসএর মতো মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি মাঠে নামে এবং প্রতি মুহূর্ত প্রতিটি ক্লু ধরে ধরে অনুসন্ধান করে তারা। অসংখ্য ফুটেজ, কল রেকর্ড, ইমেল এবং আর্থিক লেনদেন বিশ্লেষণ করতে গিয়ে সেই সময় একটি বড় সূত্র হাতে আসে। মোহাম্মদ আত্তা, যিনি হাইজ্যাককারীদের অন্যতম ছিলেন, তিনি বস্টনের লোগান এয়ারপোর্টে এক ব্যাগ ফেলে যান। ব্যাগ খুলতেই মেলে আল কায়দার নির্দেশিকা, প্রশিক্ষণপত্র এবং উইল, যা নিশ্চিত করে দেয় এই হামলার পেছনে আল কায়দা ও ওসামা বিন লাদেনের হাত রয়েছে। গোয়েন্দারা দেখতে পান হামলার আগে হাইজ্যাকারদের ট্রেনিং হয়েছিল আফগানিস্তান ও পাকিস্তানে এবং অর্থের উৎস ছিল দুবাইয়ের এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রেরিত। শুধু তাই নয়, আগস্ট 2001-এ সিআইএ একটি পূর্বাভাসও দিয়েছিল যে আল কায়দা বড় কিছু ঘটাতে যাচ্ছে। 2001 সালের 20 সেপ্টেম্বর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কংগ্রেসে ভাষণ দেন। আফগানিস্তানের তালিবান সরকারকে সময় না দিয়েই জানিয়ে দেন ওসামাকে অবিলম্বে হস্তান্তর করতে হবে, নয়তো সামরিক অভিযান শুরু হবে। তালিবান উত্তরে জানায় ওসামা তাদের অতিথি এবং প্রমাণ ছাড়া তারা কাউকে ধরিয়ে দেবে না। এই উত্তরের পর যুক্তরাষ্ট্র শুরু করে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম। তালিবানদের একের পর এক ঘাঁটি ধ্বংস করা হয় এবং ওসামার খোঁজে ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। যুদ্ধ যখন চরমে, তখন ওসামা এবং তার দেহরক্ষীরা পালিয়ে আশ্রয় নেয় তোরা বোরার পাহাড়ি গুহায়, যা পাকিস্তান সীমান্তের খুব কাছেই অবস্থিত। তারা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করত না, শুধুমাত্র প্রয়োজনীয় সময়েই রেডিওর মাধ্যমে যোগাযোগ করত। এর ফলে মার্কিন প্রযুক্তি গোপন তথ্য ধরতে অক্ষম হয়। তবে 3টি গুরুত্বপূর্ণ সূত্র গোয়েন্দাদের কাছে আসে। একটি অনিরাপদ রেডিও বার্তায় তোরা বোরার উল্লেখ পাওয়া যায়। একবার ওসামা নিজে অনিরাপদ রেডিওতে কথা বলে ফেলেন। এক বিশেষজ্ঞ তার কণ্ঠস্বর চিহ্নিত করে নিশ্চিত করেন এটা ওসামা। এই তথ্যগুলো সিআইএর ভার্জিনিয়া হেডকোয়ার্টারে পাঠানো হয় এবং সেখানে একটি ইলেকট্রনিক ব্যাটলফিল্ড ম্যাপ তৈরি করা হয়। এরপর ডেল্টা ফোর্স ও সিআইএর যৌথ টিম নর্দার্ন অ্যালিয়েন্সের সহায়তায় তোরা বোরায় অভিযান শুরু করে। 7 লাখ পাউন্ড বোমার তীব্রতায় পাহাড়ে ভূকম্পন পর্যন্ত অনুভূত হয়, কিন্তু তবুও ওসামার অবস্থান নিশ্চিত করা যায়নি। অবস্থার ভয়াবহতা দেখে ওসামা নিজেই আত্মসমর্পণের প্রস্তাব দেন। শর্ত ছিল আগে বোমাবর্ষণ থামাতে হবে। সিআইএ এই দাবিতে সন্দেহ করে এবং বার্তাগুলো নজরদারিতে রাখে। সিআইএ উত্তর জোগাড় করতে ওসামার আশ্রয়ে যায়। ওসামা আত্মসমর্পণ না করে গোপনে ঘোড়া ও রিকশা ব্যবহার করে পাকিস্তানে পালিয়ে যান। এই মুহূর্তে মার্কিন গোয়েন্দা বাহিনী তাঁকে হারায়। পরে জানা যায় ওসামার পরিবারও একইভাবে উধাও হয়ে যায়। 2006 সালের দিকে ওসামার স্বাস্থ্য খারাপ হতে থাকে। তখন আল কায়দা সিদ্ধান্ত নেয় তাকে এমন জায়গায় লুকিয়ে রাখতে হবে যেখানে কেউ সন্দেহ করবে না। লক্ষ্য করা হয় পাকিস্তানের আব্বোটাবাদ শহরের পাকিস্তান মিলিটারি একাডেমির কাছাকাছি একটা এলাকা। আবরার আল কুয়াইতি $50,000 ক্যাশ ও ভুয়ো পরিচয়পত্র দিয়ে 38,000 স্কোয়ার ফিট জায়গা কেনেন। একজন স্থপতি মোহাম্মদ ইউনিসের সাহায্যে সেখানে গড়ে ওঠে এক দুর্গতুল্য বাড়ি। 2010 সালের 27 আগস্ট সিআইএ একটি বড় সুযোগ পায়। ইব্রাহিম আল কুয়াইতি পেশোয়ারে বাইরে বের হন এবং হঠাৎ করে নিজের মোবাইল ফোন ব্যবহার করে বসেন। সেই মুহূর্তেই সিআইএ তার লাইভ লোকেশন ট্র্যাক করে।
সিআইএ তাকে সরাসরি ধরেনি, বরং গোপনে তাকে অনুসরণ করে আবোটাবাদের সেই বাড়ি অবধি পৌঁছে যায়। সিআইএ দেখে এই বিশাল বাড়ির মানুষগুলো বাইরে কারোর সঙ্গে মেশে না, প্রযুক্তি ব্যবহার করে না, একবার ক্রিকেট বল পড়লে তার ফেরত পাওয়া যায় না। এরপর সিআইএ ডিরেক্টর লিওন প্যানেটা প্রেসিডেন্ট ওবামার কাছে একটি মেইল পাঠান, ক্লোজিং ইজ অন ওসামা বিন লাদেনস কুরিয়ার, এবং সন্দেহ প্রকাশ করেন এই বাড়িতেই ওসামা থাকতে পারেন। সিআইএ তখন স্থানীয় এক প্রাক্তন পাকিস্তানি সেনা কর্মকর্তা সাইদ ইকবালের সাহায্য নেয়। তার এক বন্ধু ডক্টর আমির আজিজের বাড়ি ছিল ঠিক ৮০ গজ দূরে। ইকবাল কুকুর দেখার অজুহাতে ছাদে উঠে বাড়ির গোপনে ছবি তুলে সিআইএকে পাঠান। এরপরে সিআইএ ভাড়া নেয় একটি অফিস এবং গোপন অপারেশন শুরু করে। সিআইএ বিশেষজ্ঞ জিনা বেনেট তোলা ছবিগুলো বিশ্লেষণ করে পুরো বাড়ির ভিতরের নকশা ও চলাচলের সময়সূচি বানিয়ে ফেলেন। রাত বিরেতে ইনফ্রারেড ক্যামেরা, থার্মাল ইমেজিং এবং গাছের ভেতর বসানো মাইক্রোফোন ব্যবহার করে সব তথ্য সংগ্রহ করা হয়। সবশেষে তারা দেখতে পান এক লম্বা পুরুষ প্রতিদিন বারান্দায় এসে দাঁড়ান, হেঁটে বেড়ান এবং ফের চলে যান। এই ছায়ার উচ্চতা হিসেব করে দেখা যায় সেটি 5 ফুট 5 ইঞ্চি থেকে 6 ফুট 8 ইঞ্চির মধ্যে হতে পারে। ওসামা ছিলেন 6 ফুট 4 ইঞ্চি। এটিই ছিল সিআইএর সবচেয়ে বড় আশা, সেই ছায়াটিই হয়তো ওসামা বিন লাদেন। 2011 সালের এপ্রিল মাসে সিআইএ ডিরেক্টর লিওন প্যানেটা, অ্যাডমিরাল ম্যাকরেভেন এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তা প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে একটি বৈঠক করেন। তাঁরা একটি প্রস্তাব দেন, এই বাড়িতে ওসামা থাকার সম্ভাবনা 60% থেকে 90%। ওবামা বলেন, প্রমাণ না থাকলেও সময় নষ্ট করা যাবে না। 3টি বিকল্প ছিল, বোমা হামলা করে পুরো বাড়ি গুঁড়িয়ে দেবে কিন্তু প্রমাণ থাকবে না, ড্রোন হামলায় ঝুঁকি ছিল, ওসামা পালিয়ে যেতে পারে, এছাড়া স্পেশাল ফোর্স দিয়ে অভিযান করে সরাসরি গিয়ে হত্যা ও প্রমাণ সংগ্রহ করা। ওবামা তৃতীয় অপশন নির্বাচন করেন, নাম দেওয়া হয় অপারেশন নেপচুন স্পিয়ার। নেভি সিল টিম 6-এর রেড স্কোয়াড্রনের 24 জন চৌকস অফিসার বাছাই করা হয়। পাকিস্তানি রাডার এড়িয়ে চলার জন্য তারা ব্যবহার করে বিশেষ স্টেলথ ব্ল্যাক হক হেলিকপ্টার। প্রতিটি পদক্ষেপের রিহার্সালের জন্য তারা তৈরি করে আবোটাবাদ বাড়ির হুবহু একটি রেপ্লিকা। একটি বিশেষ বেলজিয়ান ম্যালিনয়েস কুকুর কায়রো ও পশতু ভাষার অনুবাদকও সঙ্গে ছিল। 5টি হেলিকপ্টার আকাশে ওড়ানো হয়, 2টি স্টেলথ ব্ল্যাক হক, 3টি চিনুক। 2টি চিনুক স্ট্যান্ড বাই থাকে পাহাড়ে। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ওবামা সহ সমস্ত সিনিয়র নেতৃত্ব লাইভ ফুটেজে মিশন পর্যবেক্ষণ করছিলেন। চক 1 ও চক 2 নামে 2টি সিল টিম বিভক্ত হয়। একটি ব্ল্যাক হক দুর্ঘটনার শিকার হয়, কিন্তু পাইলট সেটি নিরাপদে মাটিতে নামাতে সক্ষম হন। প্রথম ধাপে তারা প্রবেশ করে ইব্রাহিমের ঘরে। তিনি গুলি চালালে সিলরা তাকে হত্যা করে। এরপর তারা দ্বিতীয় দরজা ভেঙে প্রধান কম্পাউন্ডে প্রবেশ করে। গ্রাউন্ড ফ্লোরে ছিল আবরার ও তার পরিবার, তাকেও গুলি করা হয়। প্রথম তলায় ওসামার ছেলে খালিদ, তিনিও AK-47 দিয়ে গুলি চালালে তাকেও হত্যা করা হয়। উপরের তলায় ছিল ওসামা, তার স্ত্রী ও সন্তানরা। সিল অফিসার ও নীল ও তার দল ওসামাকে চিহ্নিত করে। স্ত্রী আমাল তাকে আড়াল করতে চাইলে সিলরা তাকে পায়ে গুলি করে। বেডশিট দিয়ে মুখ মুছে ছবি তোলা হয়। মেয়ে সুমাইয়া ও স্ত্রী খাইরিয়া নিশ্চিত করে এটাই ওসামা। কোড পাঠানো হয় জেরোনিমো একিয়া, মানে জেরোনিমো অর্থাৎ ওসামা এবং একিয়া অর্থাৎ এনিমি কিল্ড ইন অ্যাকশন। তারা নিয়ে যায় হার্ড ড্রাইভ, ডকুমেন্টস, ফোন, ক্যামেরা। ভেঙে পড়া হেলিকপ্টার ধ্বংস করে রাত 2:26 নাগাদ হেলিকপ্টার 2টি ভিন্ন পথে ফিরে যায়, যাতে কেউ ট্র্যাক করতে না পারে। অভিযানের পর নেভি সিল টিম ওসামার মরদেহ নিয়ে ফিরে যায় জালালাবাদ এয়ারবেসে। সেখানে হয় ডিএনএ টেস্ট। পরিবারের সদস্যদের ডেটার সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হয় যে এটাই ওসামা। শরীরে পাওয়া যায় 500 ইউরো ও কিছু গোপন নোট। এরপর মরদেহ একটি V-22 ওসপ্রে বিমানে করে নিয়ে যাওয়া হয় আরব সাগরে, যেখানে ইসলামী রীতিতে দাফন করা হয়। এর মাধ্যমে ওসামার মৃত্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। 2011 সালের 1 মে আমেরিকার সময় অনুযায়ী রাত 11:35 প্রেসিডেন্ট বারাক ওবামা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আমেরিকা পাকিস্তানে একটি গোপন অভিযান চালিয়ে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করেছে। এই ঘোষণায় গোটা বিশ্বে এক আবেগঘন প্রতিক্রিয়া দেখা দেয়। বিশ্বের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী শেষ। 1 দশকের অক্লান্ত চেষ্টা, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং মানুষের অসীম ধৈর্য সব মিলিয়ে অপারেশন নেপচুন স্পিয়ার পরিণত হয় ইতিহাসের অন্যতম সফল ও গোপন সামরিক অভিযানে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীর পরিণতি ঘটে এক অন্ধকার রাতে। আর এই কাহিনী
হয়ে ওঠে আধুনিক গোয়েন্দা ইতিহাসের এক কালজয়ী অধ্যায়। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাদের কমেন্ট বক্সে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ওসামা বিন লাদেন কোথায় লুকিয়েছিলেন অপারেশন নেপচুন স্ফিয়ারের সময়? এ. খোস্ট, আফগানিস্তান। বি. তোরা বোরার পাহাড়। সি. আবোটাবাদ, পাকিস্তান। অপারেশন নেপচুন স্পিয়ারের সময় কতজন নেভি সিল সদস্য এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন? এ. 24 জন, বি. 12 জন এবং সি. 36 জন। সিআইএ কোন পদ্ধতিতে ওসামার বাড়ির অভ্যন্তরীণ ছবি সংগ্রহ করে? এ. ড্রোন ক্যামেরা দিয়ে। বি. স্থানীয় সেনা অফিসারের বন্ধুদের ছাদ থেকে তোলা ছবি। সি. স্যাটেলাইট ইমেজিং। সিল টিম ওসামা বিন লাদেনকে কটায় হত্যা করে? এ. রাত 1টা 10 মিনিট, বি. রাত 2টা 26 মিনিট এবং সি. রাত 12টা 45 মিনিট। ওসামার কোড নেম কি ছিল এই অভিযানে? এ. ফ্যালকন, বি. জেরোনিমো এবং সি. ব্ল্যাক উলফ।